তো নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার চ্যানেল ট্রাভেল এক্সপ্রেসে। তো বন্ধুরা, আমি গোপ্রো হিরো 10 কিনেছি রিসেন্টলি, এবং তার জন্য মাইক অ্যাডাপ্টারের দরকার ছিল, কিন্তু মাইক অ্যাডাপ্টারের দাম প্রায় 4,500 এরকম ছিল। তো আমি ঠিক করলাম যে গোপ্রোর মিডিয়াম মড কিনে নিই, কারণ এর সাথে মাইক অ্যাডাপ্টারও পাবে, প্লাস একটা ইনবিল্ড মাইকও থাকবে, যেমন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এবং আরও অন্যান্য ফিচার্স রয়েছে যেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে এটাকে আনবক্স করা যাক, এবং এর সাথে আনবক্স করব আমরা মাউনোর লেভেলিয়ার মাইক্রোফোন। তো আছেন, এই মাইকটিও আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্ট থেকে, এটিও আজকে আনবক্স করব, এবং পরবর্তী ভিডিওতে একটি মোটো ভ্লগিংয়ের সেট আপও আমি আপনাদের সামনে দেখাবো। তো চলুন আগে এই গোপ্রো মিডিয়া মডটির আনবক্স করা যাক এবং দেখি এর মধ্যে কী কী ফিচার্স দেওয়া হয়েছে। আগে বলে রাখি যে এটি আমি অ্যামাজনে অর্ডার দিয়েছি, অ্যামাজন থেকে পারচেস করেছি। 7,600 টাকা নিয়েছে এটির দাম। এটা গোপ্রো হিরো 9 এবং হিরো 10 দুটোর জন্যই কাজে লাগবে। ঠিক আছে, চলুন তাহলে এটাকে আনবক্স করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে। ফার্স্টেই রয়েছে একটি মিডিয়া মডেল ইউজার গাইড, এবং এটা মেবি এটা ওয়ারেন্টি কার্ড। এই দুটোকে সাইডে রাখা হোক, এবং দেখি বক্সে আর কি রয়েছে। বক্স সাইডে কিছু নেই, জাস্ট এইটি হয়ে গেল আপনার মিডিয়া মড, দেখতে পাচ্ছেন। এটা আমি দেখাচ্ছি ইন ডিটেলস, আর এটা এখানে লাগানোর জন্য। ঠিক আছে, এবং সাথে একটি পেয়ে যাবেন একটি স্ক্রু মাউন্ট করার জন্য। ঠিক আছে, তো এটাকে সাইডে রাখা হোক, এবং দেখি, এবং হ্যাঁ, এটিও দেবে, এটিও একটি পেয়ে যাবেন, যাতে আপনি এর সাথে আপনার গোপ্রো হিরো 10 বা হিরো 9কে মাউন্ট করতে পারেন। ঠিক আছে, চলুন এবার দেখা যাক তাহলে এটা কীরকম জিনিসটা। আপনাদেরকে আগে সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এইদিকে একটি মাইক এবং এদিকে একটি মাইক। অ্যাকচুয়ালি এটাও ওয়ান ডাইরেকশন, এটা ফ্রন্ট সাইডের মাইক, এবং এটা রিয়ার সাইডের সাউন্ড ক্যাপচার করার জন্য, এবং এটিকে খোলা যাবে। এবং এদিক থেকে ডান দিক থেকে দেখতে পাচ্ছেন যেরকম গোপ্রো হিরো 10-এর যেমন মোড বলে রয়েছে, এটা টিপে অন অফ করা যায়, সেইভাবে এইখানেও দেওয়া হয়েছে। এবং অ্যাকচুয়ালি এটা কেসের মধ্যে আই থিঙ্ক এইভাবে ঢুকে যাবে, এভাবে। ঠিক আছে, এবং এরও উপর দিকে যেরকম সুইচ রয়েছে রেকর্ডিং এর জন্য, এর উপর দিকে তাই রয়েছে। উপরে পেয়ে যাবেন একটি কোল্ড শু মাউন্ট। ঠিক আছে, এবং এই কোল্ড শু মাউন্টে আপনারা লাইট, এক্সটার্নাল লাইট বা এখানে এক্সটার্নাল স্ক্রিন আপনারা লাগাতে পারেন। ঠিক আছে, তো এবং সাইডে যদি আপনাদেরকে দেখিয়ে দিই, যে 3টে কম্পার্টমেন্ট রয়েছে, 3টে কম্পার্টমেন্ট আপনারা যদি ওপেন করেন, 3টে HDMI পোর্ট পেয়ে যাবেন আপনারা। এখানে আপনারা এখান থেকে দেখুন, আপনারা মাইক, আপনাদেরকে ভালো করে দেখায়, এখানে আপনারা মাইক ইনসার্ট করতে পারেন, এবং এখানে স্ক্রিন বা আলাদা যদি লাইট আপনাদের দরকার পড়ে, তাহলে এইখানে তার জন্য পোর্ট দেওয়া হয়েছে কানেকশনের জন্য। ঠিক আছে, এটি খুবই সুন্দর, এবং সাইডেও একটি কোল্ড শু মাউন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ছিল জিনিস, এবং এটাকে খোলার জন্য একটু চাপ দিতে হবে এই দিক থেকে, এবং এটাকে চাপ দিয়ে এইভাবে এটাকে খুলে নিতে হবে। ঠিক আছে, এভাবে খুলে নেওয়ার পর আপনাকে এর মধ্যে গোপ্রোটিকে ইনসার্ট করে দিতে হবে। যেটা করতে হবে যে এটাকে এইখান থেকে ওপেন করতে হবে, এভাবে ওপেন করে নিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনাদের না জেনে থাকেন, এই যে সাইডের যে একটা রয়েছে ঢাকনা, এই ঢাকনাটিকে খোলার জন্য জাস্ট সেটাকে এইভাবে পুল করবেন, এটা উঠে চলে আসবে। এটাকে আপনারা আবার যখন চাইবেন ইনসার্টও করে নিতে পারেন। তো এটা যেহেতু মিডিয়া মোডের ভিতরে যাবে, তাই এটাকে ইনসার্ট আপাতত করার কোনো মানে হয় না। এখানে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিন রয়েছে, এখানে ভেতরে একটা দেখতে পাচ্ছেন একটা পিন রয়েছে। এই পিনটি ঢুকে যাবে এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা সেভাবে এটাকে পুট করে দিই। তো আপনারা এটাকে এভাবে নিয়ে জাস্ট এটাকে এর ভেতর ইনসার্ট করে, তারপরে এইভাবে এটাকে একটু পুশ করে দিতে হবে। ব্যাস, এটা এর ভেতরে ইনসার্ট হয়ে গেল।
এবং এটাকে এবার লক করে দিন এবং এইখান থেকে এবার আপনারা স্টার্ট করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনারা এটাকে ইনসার্ট করতে পারেন এবং সাইডে যেটি আছে এটিকে আপনারা ঠিক এইভাবে পরিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তো এই হয়ে গেল গোপ্রোর মিডিয়া মড। দেখতে পাচ্ছেন এটা লাগানোর সাথে সাথে এই যে একটি অডিও বার দিচ্ছে, যেখানে আওয়াজের ডেসিবেল ওয়াইজ এটা আপ ডাউন করছে। তো আমি আপনাদের একটি ভিডিও কম্পারিজন দেখাবো যে এটার সাথে একটা অডিও রেকর্ড করে এবং এটা ছাড়া একটি অডিও রেকর্ড করে, দুটোতেই কোয়ালিটি ঠিক কীরকম আসছে। ঠিক আছে, তো চলুন তাহলে এটিকে আনবক্স করে নেওয়া যাক। তো এবার আনবক্স করব আমরা মাউনোর তরফ থেকে একটি লেভেলিয়ার মাইক্রোফোন। এই মাইক্রোফোনটি আমি অনলাইন ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। তো এটা প্রায় আমার দাম পড়লো 470 এবং এর সাথে সেটা সবথেকে বড় সুবিধা যে এখান থেকে TRS টু TRRS একটি কনভার্টার পাওয়া যাচ্ছে। যদি আপনারা বোয়ার মাইক নেন তাহলে এটি আলাদা করে কিনতে হয়, কিন্তু এখানে এই কনভার্টারটা আপনাদেরকে এর সাথেই দেওয়া হয়। এটাই সব থেকে বড় সুবিধা এবং দামটিও বোয়া মাইকের থেকে অনেকটাই কম এবং এই রিভিউ আমি ভালো দেখেছিলাম, তাই এটা অর্ডার দিলাম। তাহলে চলুন এটাকে আনবক্স করা যাক, দেখি কী দিয়েছে। নিড মোর হেল্প। আর এটি হচ্ছে হাউ টু ইউজ ইউর মাইক্রোফোন, মেবি একটি গাইড, স্পেসিফিকেশন অ্যান্ড অল, এবং একটি খুবই সুন্দর পাউচের মধ্যে পুরো জিনিসটিকে দেওয়া হয়েছে। তো চলুন পাউচটা ওপেন করা যাক। আচ্ছা, এখানে অ্যাটাচড দুটো ক্লিপও পেয়ে যাবেন কলারের লাগানোর জন্য এবং এই হচ্ছে আপনাদের কনভার্টার। এটি ছাড়া কিন্তু গোপ্রোর মধ্যে অডিও রেকর্ড করা সম্ভব নয়, কারণ আপনাদেরকে দেখাই গোপ্রোর মধ্যে এই যে 3টে কালো দাগওয়ালা যে মাইক্রোফোনের যে জ্যাক সেটা সাপোর্ট করে না ডাইরেক্ট, যার জন্য এই কনভার্টারটি ইউজ করতে এটা এইভাবে এখানে দিয়ে তারপরে এটা গোপ্রোর মধ্যে ইনসার্ট করতে হয়। ঠিক আছে, তো এই মাইকটি দেখতে পাচ্ছেন তারটাও বেশ লম্বা এবং এর মধ্যে বোয়া মাইকের মতো কোনো কন্ডেন্সার আলাদা করে দেওয়া নেই, যার জন্য এটাকে আপনারা হেলমেটে ইনসার্টও করতে পারবেন খুবই সহজে। তারটা বেশ অনেকখানি লম্বা, আমার মনে হয় এটা প্রায় 4-5 ফুটের তো হয়ে যাবে। তো এই হচ্ছে মাইক। এবার এই মাইকটি দিয়ে সাউন্ড রেকর্ড করে ঠিক কীরকম আসছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বাইরে আউটডোরে একটু অডিও টেস্টের জন্য। তা আপনাদেরকে দেখাবো যে আউটডোরে কিভাবে আমাদের ডিভাইসগুলো, অডিও ডিভাইসগুলো ঠিক কীরকম কোয়ালিটিতে রেকর্ড করছে। তো এখন আপনারা যে অডিওটা পাচ্ছেন সেটা গোপ্রোর নিজস্ব মাইক থেকে তোলা, কোনো মিডিয়া মড বা কোনো মাইকের থ্রু, এক্সটার্নাল মাইকের থ্রুতে আমি রেকর্ড করছি না। জায়গাটা দেখতেই পাচ্ছেন, জায়গাটা বেশ শান্ত পরিবেশ এদিকে, কিন্তু এইদিকে রোড আছে, এই দিক দিয়ে গাড়ি ঠাড়ি যাওয়া আসা করছে। তো এই অডিওটি এখন রেকর্ড হচ্ছে গোপ্রোর নিজস্ব মাইক থেকে। তো বন্ধুরা, এখন আমি গোপ্রোর মিডিয়া মডটি কানেক্ট করে নিয়েছি এবং মিডিয়া মডের মাইক দিয়ে ঠিক কতটা ক্ল্যারিটি আসছে সাউন্ডের সেটা আপনাদেরকে দেখানোর জন্যই এই অডিও টেস্টটি। জানাবেন কমেন্টে অবশ্যই যে সাউন্ডটি আগের গোপ্রোর যেটা অরিজিনাল মাইক থেকে রেকর্ড করা সাউন্ডের সাথে এই অডিও কোয়ালিটিটা ঠিক কতটা পার্থক্য। নেক্সট আমরা যেটা টেস্ট করব যে মৌনো মাইক যেটা আমি কিনেছি এক্সটার্নাল মাইক, সেটা এই গোপ্রোর মিডিয়া মডের সাথে কানেক্ট করে সাউন্ডটা কীরকম আসছে আপনাদেরকে দেখিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমি গোপ্রোর সাথে এক্সটার্নাল এই মৌনো মাইকটিকে আমরা অ্যাড করলাম এবং এখন সাউন্ডটি ঠিক কীরকম আসছে আপনাদেরকে অডিও চেকে জানাবো। তো এখন এর আগের সাউন্ডটি ছিল গোপ্রোর মিডিয়া মডের নিজস্ব মাইক থেকে, এখন এই মৌনো মাইকটি দিয়ে ঠিক কতটা সাউন্ডটা ক্লিয়ার আসছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, 3টে
সাউন্ড, অর্থাৎ গোপ্রো নিজস্ব মাইক, গোপ্রো মিডিয়া মডের মাইক এবং এই মৌনো মাইক অ্যাড করে ঠিক সাউন্ডের কতখানি ডিফারেন্স হচ্ছে কম্প্যারিজনটা আপনারা দেখে নিলেন ভিডিওতে। এবার আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনাদের ভিডিওটি ভালো লাগলো কি না, এবং আপনারা কি ঠিক করলেন শুধু মিডিয়া মডের মাইক কি ইউজ করবেন নাকি গোপ্রোর সাথে আলাদা এক্সটার্নাল এরকম একটা মাইক আপনারা ইউজ করবেন। অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্টে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।